শখ চলে যাওয়ার সাথে সাথে আয়ান মেয়েটি গলায় টিপে ধরল। তোর সাহস কী করে হয় আমার শখের নষ্ট চরিত্রহীন মেয়ে বলার? তুই নিজে কি সেটা আগে ভাব। স্যার, আপনি ওই নষ্ট মেয়ের জন্য আমাকে মারলেন? আয়ান এবার রেগে মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দিল। শখকে নিয়ে যদি আপনি আর একটা কথা বলছেন, আপনাকে এখানেই শেষ করে দিব। আপনি ভাবতেও পারবেন না আমি আইন রেগে গেলে কি কি করতে পারি। আপনি জানেন আমি চাইলে আপনার নামে মামলা করতে পারি। একটা ছাত্রীর জন্য এত টান এত দরদ কিসের আপনার? আর হবেই না কেন? বাজি মেয়েটা ঠিক আপনাকে ইমপ্রেস করে নিয়েছে। ইনাফ ইজ এনাফ। কাকে তুমি বাজে মেয়ে বলছো? তুমি যাকে বাজে মেয়ে বলছো সে আমার স্ত্রী। আমি তোমাকে শেষবারের মতো বলছি, শখকে নিয়ে বাজে কথা বলা বন্ধ করো। স্যার, আপনি বিয়ে করেছেন, তাও আবার শখকে, যাকে দু চোখে দেখতে পারেন না? এটাও আমাদের বিশ্বাস করতে হবে? আমাদের কি বোকা ভেবেছেন? সব কিছুর কৈফিয়ত আমি তোমাদের দিব না। তোমরা আমার টিচার নাকি আমি তোমাদের টিচার? আজই কলেজের শেষ দিন তোমার। আমার সামনে থেকে সরে যাও, চিৎকার করে বলে উঠল। ভয়ে সবাই বেরিয়ে আসলো। যাওয়ার আগে মেয়েটি বলল, আপনাকে দেখে নিব স্যার। আয়ান হালকা হাসলো। 1 ঘন্টা পরে মেয়েটির বাবা মা আসলো। কলেজের সামান্য একটা টিচার হয়ে তোমার সাহস কী করে হয় আমার মেয়েকে মারার? আমার আবার মেয়েকে কলেজ থেকে রাস্টিকেট করা হলো কেন? আপনার মেয়ে অন্যায় করেছে তাই তার শাস্তি পেয়েছে। আপনার মেয়েকে আমি যে এখনো আস্থা রেখেছি, এটাই আপনার ভাগ্য ভালো। আয়ান, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি তোমাকে শেষ করে ফেলবো। হ্যাঁ, আমি জানি। আমি একজন অবৈধ ব্যবসায়ীর সাথে কথা বলছি। দেখবেন ভিডিও সহ প্রমাণ আছে। বলে আয়ান একটা ভিডিও বের করে দেখালো। ভিডিওটি দেখে লোকটি ঘামতে শুরু করলো। এটা তুমি কোথায় পেলে? আপনি যেভাবে সব কিছু না জেনে আপনার মেয়ের কথা শুনে আমার বিচার করতে আসছেন, আপনি যা খুশি করতে পারেন। মামলা করবেন না? কি করবেন করেন, ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আর এই যে আপনি আমার ওয়াইফকে চরিত্রহীন বললেন না, দাঁড়ান আপনাকে একটা ভিডিও ফুটেজ দেখাই। বলে আয়ান একটা ভিডিও বের করে দিল। যা ছিটছে, ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটি একটি ছেলের সাথে অশ্লীল কাজ করছে। ভিডিওটি দেখে মেয়েটির বাবা মার চোখ বন্ধ করে ফেলল। মেয়েটির মাথা নিচু করে ফেলল। তুমি নিজের চরিত্রহীন নষ্ট মেয়ে হয়ে আমার ওয়াইফকে সব বাজে কথা বলার মতো দুঃসাহস পেলে কোথা থেকে? আমি কাউকে কষ্ট দিতে চাই না বা কারো দুর্বলতাতে আঘাত করতে পছন্দ করি না, কিন্তু তুমি আমার কলিজাতে আঘাত করেছো। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। এর পরিণাম যে আরও কত খারাপ হতে পারে তুমি নিজেও জানো না। প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না শখ আপনার বউ। যদি জানতাম কোনোদিন এসব কথা বলতাম না। দয়া করে আমাদের সম্মানটা নষ্ট করে দিবেন না। তার মানে আমার বউ হলে বলবেন না, অন্য কেউ হলে বলবেন, তাই তো? আজ শখকে বলছেন, কাল হয়তো অন্য কাউকে বলবেন। আয়ন বাবা, তুমি শান্ত হও। আমার মেয়ে একটা ভুল করে ফেলছে। বাচ্চা মেয়ে, তুমি ওকে মাফ করে দাও। আপনার মেয়ে তো বাচ্চা, আপনি তো আর বাচ্চা না। ছোটরা ভুল করলে ওটা ভুল, তাহলে বুঝিয়ে বলতে হয়। ছোটদের মাফ করা যায়, কিন্তু বড়রা ভুল করলে ওটা ভুল নয়, ওটা অন্যায়। এখন বললেন আপনাকে কি শাস্তি দেব? আমাকে একটা সুযোগ দাও আয়ান। কথা দিলাম ভালো হয়ে যাব। আল্লাহর কাছে তওবা করে আল্লাহর পথে ফিরে আসব। যে কয়দিন বেঁচে আছি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেব। তোমাকে আমি কথা দিলাম। আপনি সত্য বলছেন? একদম সত্যি। তোমার বিশ্বাস না হলে তুমি আমার উপর নজর রাখতে পারো। ঠিক আছে, যে ভালো হতে চায় তাকে একটা সুযোগ দেওয়া যায়। আপনি আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যান, রেগে বলল। লোকটি তার মেয়েকে চুল ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। এদিকে সব কলেজ থেকে এসে রুমে গিয়েছে, আর বের হয় নাই। দুপুর থেকে কান্না করেই যাচ্ছে। রুহি আসছিল, কোনো রকম বুঝিয়ে রুহিকে তাড়িয়ে দিয়েছে। সারাদিনের ক্লান্তি নিয়ে আয়ান বাসায় ফিরল। শখ রুমে বসেছিল। শখের সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। আয়ানকে দেখে এখন শখকে খুব রাগ হচ্ছে। থাকতে ইচ্ছে করছে না এই মানুষটার সাথে এক রুমে থাকতে। শখ উঠে চলে যেতে লাগলো। আয়ান বলল, দাঁড়াও। আয়নের কথা পাত্তা না দিয়ে শখ সামনের দিকে এগোতে লাগলো। আয়ন উঠে গিয়ে শখের হাত নিজের দিকে ঘোরালো।
কলেজে শাড়ি পরে তোমাকে কে যেতে বলছিল? তোমাকে না বলছি বোরকা পরে বাইরে চলাফেরা করবে? পর্দাতেই নারীর সৌন্দর্য। তোমাকে আমি নিষেধ করার পরেও কেন আমার কথা অমান্য করলে তুমি? আমাকে কেউ গাদা গাদা বোকরা কিনে দিয়েছে, আমি সেটা পরে যাব? শাড়ি ছাড়া কিছুই নেই আমার। ভাগ্যিস মনে করে আমার সালোয়ার কামিজগুলো এনেছিলাম, এখন শান্তিতে পরতে পারছি বলে শখ হাত ঝাড়ি দিয়ে সরিয়ে নিল। বাপরে, বউ কি রাগ করেছে? এখন কি করব আমি? আইন কিছু একটা ভাব। শখ বিছানায় শুয়ে কান্না করছে। আইন গিয়ে শখের পাশে শুয়ে বলল, কি হলো, এভাবে কান্না করছো কেন? তোমার জামাই কি মারা গেছে? আমার সামনে এভাবে কান্না করতে পারবে না। কান্না করতে হলে বাইরে গিয়ে কান্না করে আসো। শখ রেগে কান্না করতে করতে বলল, আপনার বউ মরছে, আমি তো বাইরে যাচ্ছিলাম, আমি কাউকে বলেছিলাম আমাকে ধরে রাখেন? বলেই উঠে ব্যালকনিতে চলে গেল শখ। যা বাবা, সত্যি চলে গেল। আমার থেকে এক কাঠি উপরে আমার বউ। মেয়ে মানুষের রাগ কী করে ভাঙাবো? আগে কোনোদিন ভাঙাই নাই। আইন উঠে গিয়ে শখের হাতে ভাঁজে হাত রেখে পেছন থেকে জড়িয়ে ধরল। শখ রেগে আইনকে সরানোর জন্য উঠে পড়ে লাগলো, কিন্তু আইনের শক্তির কাছে সে ব্যর্থ। কি হচ্ছে? ডাকি, ছাড়ুন আমাকে। একদম আমার কাছে আসবেন না, খবর খারাপ হয়ে যাবে। আমার মতো বাজে মেয়ের কাছে কেন আসছেন? আপনার জন্য কত ভালো মেয়ে আছে, তাদের কাছে যান। শখকে সামনের দিকে ঘুরিয়ে শখের ঠোঁটে হাত রেখে বলো, হুস, যা বলছে। এই কথা আর যেন না শুনি, না হলে পরিণাম খুব খারাপ হয়ে যাবে। শখ কোনো কথা বলছে না, মাথা নিচু করে কান্না করছে। আয়ন শখের মুখ উঁচু করে তুলে দুই হাত দিয়ে শখের চোখের পানি মুছে দিল। তারপর শখকে বুকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, পাগলি মেয়ে, তুমি কাঁদছো কেন? আচ্ছা তুমি ভেবে দেখো তো, আমি কি তোমার খারাপের জন্য বকেছি? তুমি বোঝো না কেন? তোমার থেকে কেউ তাকালে আমার ভেতরটা পুরো ছাই হয়ে যায়। তুমি আমার কাছে সুন্দর হলেই হবে, সবার কাছে তো সুন্দর হওয়া লাগবে না। তুমি জানো সবাই কি বাজে নজরে তোমাকে দেখছিল? ইচ্ছে করছিল সবাইকে শেষ করে দিতে। আমার বুকরা বাসায় রেখে আসছে, সাথে করে কি নিয়ে আসছে নাকি? আপনার এটা ভেবে আমাকে বকা উচিত ছিল। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। এখন আমি আমার বউয়ের জন্য কি করতে পারি? কিছু করা লাগবে না। যখন বলার তখন কিছু করেন নাই, আসছে এখন বউ দেখাইতে। অত সবার সামনে বউকে স্বীকার করে বাদে আপনার। আমি তোমাকে চকলেট আইসক্রিম কিনে খাওয়াবো, খাবে? আমাকে কি আপনার ছোট বাচ্চা মনে হয়? আমাকে চকলেট আর আইসক্রিমের লোভ দেখাবেন, আমি সব ভুলে যাব? দেখি সরুন, আমাকে যেতে দিন। আপনার সাথে কোনো কথা নেই, একদম কথা বলবে না। আমি কালকে বাবার বাসায় চলে যাব। আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে মেরে তক্তা বানিয়ে ফেলবো। আপনার মতো বাজে লোকের সাথে আমি থাকবো না। তুমি না চাইলেও আমার কাছে তোমাকে থাকতে হবে। ফুচকা খেতে যাবে কাকার দোকানে? হ্যাঁ যাব। সত্যি আপনি নিয়ে যাবেন? এবার কিন্তু আমাকে অনেকগুলো ফুচকা খেতে দিতে হবে। আগেরবারের মতো আমাকে ভয় দেখাতে পারবেন না। কিন্তু আমি যাব কি করে? আমার তো বোকরা নেই। আস্তে, আগে একটু দম নিয়ে নাও, তারপর কথা বলো। আগেই জানি ফুচকা নিয়ে বাসায় আসতাম। ঘুষ? আমি যাব না, যান। আরে আমি তো মজা করছিলাম। রুহি আপুর অনেকগুলো বোকরা আছে, একটা এনে দিচ্ছি। আপুকে না বলে আপুর জিনিসে হাত দিবেন? সমস্যা নেই, বলে আয়ান একটা বোকরা এনে দিল শখকে। দুজনে মিলে বেরিয়ে পড়লো ফুচকার দোকানে। আমি আপনার হাত ধরি। আয়ন হেসে বলল, ধরবে? ধরো। তারপর শখ আয়নের হাত ধরে হাঁটতে শুরু করলো। ভালো লাগছে তোমার? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমার অনেক ইচ্ছে ছিল জামাইয়ের সাথে রাতে হাত ধরে ঘুরবো, বলে জিভে কামড় দিল শখ। তা আয়নের চোখ এড়ালো না। রাগ কমছে? বলল আয়ান। না। তাহলে ফুচকা খেতে হবে না, চলো বাসায় ফিরে যাব। ঠিক আছে চলেন। আমি কি আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দেব? আর তুমি কোথায় যাবে ফুচকা খেতে? একা একা? আপনি তো বললেন ফুচকা খাবেন না, রাগ করে বলছে। এত রাগ আসে কোথা থেকে জানি না। আচ্ছা চলেন, বাসায় চলে যাব, বলে শখ বাসার দিকে ঘুরল। আরে আরে কী করছো? আমি এমনি বলছি, চলো। যাব না, আপনি যান, বলে আয়নের হাত ছেড়ে দিল। হাত ছেড়ে দিলে কেন? এত রাগ করো কেন? বলে শখের হাত শক্ত করে ধরে নিয়ে হাঁটা শুরু করলো।